নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের সকল দর্শক ও ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রণাম। আজ সোমবার। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত মহিমাময় স্তোত্র সম্পর্কে, যা ভগবান শিবের অগণিত ভক্ত যুগ যুগ ধরে ভক্তি ভরে পাঠ করে আসছেন। শিব পঞ্চাক্ষর স্তোত্র। হিন্দু শাস্ত্রে সোমবারকে মহাদেবের বিশেষ প্রিয় বার বলা হয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু এই স্তোত্রের মাহাত্ম্য কী? প্রতি সোমবার এটি পাঠ করলে জীবনে কি কি শুভ ফল পাওয়া যায়? মানসিক শান্তি, সংসারের বাধা দূরীকরণ, কর্মক্ষেত্রে উন্নতি, নাকি আধ্যাত্মিক অগ্রগতি? কোন কোন আশীর্বাদ ভক্তের জীবনে নেমে আসে? আজকের এই ভিডিওতে আমরা শাস্ত্রসম্মতভাবে জানব শিব পঞ্চাক্ষর স্তোত্রের মাহাত্ম্য, এর প্রতিটি পঞ্চাক্ষর মন্ত্রের গভীর তাৎপর্য এবং প্রতি সোমবার নিয়মিত পাঠ করলে কি কি সুফল লাভ করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই পঞ্চাক্ষর স্তোত্র আমি পাঠ করে শোনাবো এবং শেষে আমি জানাবো এই স্তোত্র পাঠের সঠিক নিয়ম ও বিশেষ কিছু উপকারিতার কথা, যা অনেকেই জানেন না। চলুন ভক্তি ভরে মহাদেবের স্মরণ করে শুরু করি আজকের আলোচনা। হর হর মহাদেব। বন্ধুরা, শিব পঞ্চাক্ষর স্তোত্র হল ভগবান শিবের অন্যতম প্রসিদ্ধ স্তোত্র। এই স্তোত্রটি রচনা করেছিলেন মহান আচার্য শ্রীমৎ আদি শঙ্করাচার্য। নমঃ শিবায় এই 5 অক্ষরের মহামন্ত্রের মাহাত্ম্য ব্যাখ্যা করাই এই স্তোত্রের মূল উদ্দেশ্য। শাস্ত্রে বলা হয়েছে, কলিযুগে ভগবানের নাম স্মরণই সর্বশ্রেষ্ঠ সাধনা। আর ভগবান শিবের ক্ষেত্রে নমঃ শিবায় মন্ত্রকে স্বয়ং বেদে পরম পবিত্র ও মুক্তিদায়ক মন্ত্র বলা হয়েছে। প্রতি সোমবার শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ সোমবার হল চন্দ্রদেবের দিন এবং ভগবান শিব তার জটায় চন্দ্রকে ধারণ করে আছেন। তাই এই দিনে শিব আরাধনা করলে ভক্তের মন, বুদ্ধি ও চিত্ত বিশেষভাবে শুদ্ধ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। এবারে জেনে নেওয়া যাক, প্রতি সোমবার শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করলে কি কি সুফল পাওয়া যায়। প্রথমত, মানসিক শান্তি লাভ হয়। বর্তমান সময়ে উদ্বেগ, দুশ্চিন্তা, অস্থিরতা ও ভয়ের কারণে অনেক মানুষ মানসিক কষ্টে ভোগেন। ভগবান শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি অতি দ্রুত ভক্তের প্রার্থনায় সাড়া দেন। সোমবার ভক্তি ভরে এই স্তোত্র পাঠ করলে মনের অশান্তি ধীরে ধীরে দূর হয় এবং অন্তরে প্রশান্তি অনুভূত হয়। দ্বিতীয়ত, পাপ ক্ষয় ও আত্মশুদ্ধি ঘটে। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে শিবের নাম স্মরণ করলে বহু জন্মের পাপও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। শিব পঞ্চাক্ষর স্তোত্রের প্রতিটি শব্দ ভক্তের হৃদয় ও মনকে শুদ্ধ করে এবং ঈশ্বর চিন্তার পথে অগ্রসর হতে সাহায্য করে। তৃতীয়ত, সংসারের বাধা বিপত্তি দূর হয়। অনেক সময় জীবনের নানা বাধা, আর্থিক সংকট, পারিবারিক অশান্তি বা কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ভগবান শিবকে বিঘ্ননাশক ও দুঃখহর্তা বলা হয়। তাই প্রতি সোমবার এই স্তোত্র পাঠ করলে মহাদেবের কৃপায় জীবনের বহু বাধা দূর হতে শুরু করে। চতুর্থত, স্বাস্থ্য ও দীর্ঘায়ুর আশীর্বাদ লাভ হয়। শিব হলেন বৈদ্যনাথ, অর্থাৎ সকল রোগের পরম চিকিৎসক। শিবের স্তোত্র পাঠের মাধ্যমে ভক্তের মনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়
যা শারীরিক ও মানসিক সুস্থতার পথকে সহজ করে। পঞ্চমত, দাম্পত্য ও পারিবারিক সুখ বৃদ্ধি পায়। বহু ভক্ত বিশ্বাস করেন যে সোমবার শিব পার্বতীর পূজা ও শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করলে পরিবারে শান্তি বজায় থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মধুর হয়। অবিবাহিত ছেলেমেয়েরাও উত্তম জীবনসঙ্গী লাভের জন্য এই স্তোত্র পাঠ করে থাকেন। ষষ্ঠত, কর্মজীবন ও শিক্ষা জীবনে উন্নতি হয়। ভগবান শিব জ্ঞান, বৈরাগ্য ও প্রজ্ঞার প্রতীক। তার কৃপায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় এবং জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের পথ সুগম হয়। সপ্তমত, আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। শিব পঞ্চাক্ষর স্তোত্র কেবল জাগতিক সুখের জন্য নয়, আত্মার উন্নতির জন্যও অত্যন্ত কার্যকর। নিয়মিত পাঠের ফলে ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায় এবং মানুষ মোহমায়ার বন্ধন থেকে মুক্তির পথ খুঁজে পায়। এবারে চলুন আমরা এই শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করি এবং পারলে আপনারাও আমার সঙ্গে এই পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করুন অথবা ভক্তি ভরে শ্রবণ করুন। শিব পঞ্চাক্ষর স্তোত্রম নাগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গ রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায় মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহু পুষ্প সুপূজিতায় তস্मै মকরায় নমঃ শিবায় শিবায় গৌরী বদনোজ্জ্বল সূর্যায় দক্ষধরনাশকায় শ্রীনীলকণ্ঠায় বৃষধ্বজায় তস্मै শিকারায় নমঃ শিবায় বশিষ্ঠ কুম্ভোদ্ভব গৌতমার্য মুনীন্দ্র দেবার্চিত শেখরায় চন্দ্রার্ক বৈশ্যনারলোচনায় তস্मै কারায় নমঃ শিবায় यज्ञस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगंबराय तस्मै कराय नमः शिवाय पंचाक्षरमिदं पुण्यं यः पठेत् शिवसन्निधौ शिवलोकं वापन्नति शिवेन सह मोहते। বন্ধুরা, এখন প্রশ্ন হলো সোমবার কিভাবে এই স্তোত্র পাঠ করবেন। সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। সম্ভব হলে শিবলিঙ্গে জল, দুধ বা গঙ্গা জল নিবেদন করুন। এরপর ভগবান শিবের ধ্যান করে অন্তত একবার বা 3 বার শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করুন। পাঠ শেষে ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করলে আরও শুভ ফল লাভ করা যায়। বন্ধুরা, মনে রাখবেন, কেবল মুখে স্তোত্র পাঠ করলেই হবে না, শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে মহাদেবের শরণাগত হতে হবে। কারণ ভগবান শিব বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তের আন্তরিকতাকেই অধিক মূল্য দেন। তাই আসুন প্রতি সোমবার কিছু সময় ভগবান শিবের জন্য উৎসর্গ করি, ভক্তিভরে শিব পঞ্চাক্ষর স্তোত্র পাঠ করি এবং মহাদেবের অসীম কৃপা লাভের চেষ্টা করি। শেষে সকলের মঙ্গল কামনা করে বলি, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।